বাবা তার ছেলের সাথে দেখা করতে শহরে গেল। যে দেখলো তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে। রাতে তিনজন যখন এক বাবা তার ছেলের সাথে দেখা করতে শহরে গেল। যে দেখলো তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে। রাতে তিনজন যখন একসাথে খাবার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো, তোর সাথে এই মেয়েটি কে রে? ছেলে বলল, বাবা ও আমার রুম পার্টনার। তুমি এটা নিয়ে কি ভাবছো সেটা আমি জানি, কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্কই নাই। আমাদের দুজনের আলাদা আলাদা রুম এবং আলাদা আলাদা বেড। আমরা দুজন শুধুমাত্র ভালো বন্ধু। বাবা বলল, আচ্ছা ঠিক আছে। পরের দিন বাবা নিজের গ্রামে চলে গেল। এক সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলল, তোমার বাবাকে যে প্লেটে খাবার খেতে দিয়েছিলাম ওই প্লেটটি খুঁজে পাচ্ছি না। আমার সন্দেহ তোমার বাবা তার সাথে করে প্লেটটি নিয়ে গেছেন। ছেলে রাগান্বিত হয়ে বলল, এসব কি উল্টাপাল্টা কথা বলছো? তুমি কি আমার বাবাকে চোর মনে করো? মেয়েটি বলল, আরে না, কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না। জিজ্ঞেস করতে আপত্তি কিসের? পরের দিন ছেলে বাবার কাছে একটি চিঠি পাঠালো। তাতে লিখলো, বাবা আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা নিজের সাথে করে নিয়ে গেছেন। যদি ভুলবশত আপনি প্লেটটি নিয়ে গিয়ে থাকেন তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন, কারণ প্লেটটা ওই মেয়েটির খুবই পছন্দের প্লেট। ইতি আপনার ছেলে। 2 দিন পর বাবা চিঠির উত্তর দিল। চিঠিতে লেখা ছিল, আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায়, তবে মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে নিজের বেডে শুতে যেত তাহলে ওর বালিশের নিচেই সেই প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওইখানেই লুকিয়ে রেখে